আসসালামু আলাইকুম। আজকে এসেছি আপনাদেরকে টয়োটা এক্সিও 2016 মডেল হাইব্রিড গাড়ি সম্পর্কে কিছু ডিটেলস জানাতে। তো এটা ওল্ড শেপের একটি মডেল। ওল্ড শেপ হলো আসলে একটা হাইব্রিড একটা গাড়ি। সাইড দিয়ে এখানে হাইব্রিড লেখা আছে। আর বিশেষ করে হলো হাইব্রিড গাড়ি সামনে থেকে চেনার একটা দ্রুততম মাধ্যম হলো এই যে সামনে এই লোগোটা দেখতেছেন, এটার ভিতরে সবুজ যে কালারটা, এইটা দেখে আপনি আইডেন্টিফাই করতে পারবেন এটা হাইব্রিড নাকি নন হাইব্রিড গাড়ি। সাইড থেকে মোটামুটি এরকম। যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, গাড়ির পিছন সাইড এটা হলো গাড়ির চাবি। এটি একটি জি গ্রেডের গাড়ি। এখন আমি গাড়িটা আনলক করতেছি। গাড়ির ভিতরে বসলাম। এখানে আমাকে ইন্ডিকেটর শো করতেছি মিটারে, ড্যাশবোর্ডের, যে গাড়ির দরজা খোলা আছে। এখন 4:03। আসুন দেখা যাক। এখানে একটি কেবিন লাইট, এখানে আরেকটি সামনের দিক দিয়ে কেবিন লাইট। গাড়ির ড্যাশবোর্ড, মিটার দেখাচ্ছি। মিডল পয়েন্ট আরেকটি লাইট আছে, কেবিন লাইট, ওইটিও জ্বালিয়ে দেখলাম। পিছনের সিট, সামনের সিট। যাই হোক, আমি গাড়িটা এখন স্টার্ট দিব, দেখা যাক। হাইব্রিড গাড়ি স্টার্ট করার নিয়ম হলো, যেহেতু এটা জি গ্রেডের গাড়ি, পুশ স্টার্ট, তো ফার্স্টলি আমার থেকে আগে এই যে ব্রেক প্যাডেলটা আছে এটিতে আমি প্রেস করব। প্রেস করলাম। এখন দেখেন, আচ্ছা আমার এখানে দেখাচ্ছে আমার সাথে চাবি নেই। এখন দেখুন, এই লাইটটা অফ করে দিচ্ছি। এখানে আমার মিটারে দেখিয়েছে চাবি কানেক্টেড, আর আমার এখানে সবুজ বাতিটা জ্বলে উঠেছে, তার মানে এখন আমি স্টার্ট করার জন্য প্রস্তুত। এখানে একটি চাপ দিলাম, দেখুন এ হলো আমার মিটার বোর্ড। এখানে অলরেডি রেডি লেখা যেহেতু হয়ে গেছে, এখন আমি ব্রেক এবার ছেড়ে দিলাম, গাড়িটা অটো স্টার্ট হলো। আমি একটু কেবিন লাইটটি জ্বালিয়ে দিই দুটোতে। এসি ভেন্ট, তো আমি এসিটা দিলাম 1 দাগ, 2 দাগ, 3 দাগ। এটা হলো আপনার ভিতরে যে ব্লোয়ার, যে ফ্যানটা আছে যেটা এসির হাওয়াটাকে পুরো কেবিনের ভিতরে সাপ্লাই করবে, সেটার কন্ট্রোলার। এদিকে ফ্রন্ট মানে হলো আমার গ্লাসের উপর দিয়ে এসির হাওয়াটা বের হবে, রিয়ার পিছনের সাইড থেকে। এটা হলো আমার কন্ট্রোলিং সিস্টেম, কি আমি আমার সরাসরি মুখের দিকে দিব, নাকি পায়ের দিকে দিব, নাকি পায়ে এবং মুখে দুনো সাইডে একসাথে দিব। যাই হোক, এটা আমার এয়ার সাপ্লাইয়ার কেবিনের। এখানে অটো অপশন একটি আছে, আর এখানে অফ। আমি যদি এটাতে প্রেস করি এখন অফ হয়ে যাবে। অফ হয়ে গেল, দেখেছেন। আবার যদি অটোতে দেই তাহলে সে অটোমেটিকলি কীভাবে বাড়তেছে, আস্তে আস্তে বাড়বে। বাড়ার পরে যখন তার পুরোপুরি কেবিনটা ঠান্ডা করা হবে, সে আবার তার রেঞ্জে অটোমেটিকলি ওয়াটার সাপ্লাই করবে। তো এই দিকটাতে হলো ক্যামেরার ফ্ল্যাশটা জ্বালিয়ে দিলাম, যেহেতু একটু ভিতরের সাইডে পার্কিং অন্ধকার, দেখা যাচ্ছে না। এটা হলো গাড়ির আমার যে পাশে যে মিরর আছে, সেই মিররের কন্ট্রোল সুইচ। আমি যদি এটাতে একটা প্রেস করি তাহলে দেখুন আমার লুকিং গ্লাসটা ওপেন হয়ে গেল।
এখানে সুইচটা, জি সুইচ আমার এই পাশে এটাও ওপেন হয়ে গেল। তো গাইস গতকালকে গাড়িটি অনেকটুকুই চলেছে, তো অ্যাভারেজে দেখা যাচ্ছে ইভিতে মানে আপনার ব্যাটারিতে ইউজ করা হয়েছে টোটাল 52% এবং গাড়িটি অ্যাভারেজে মাইলেজ পেয়েছে 16 কিলোমিটার পার আওয়ারে। আর ঠিক উপরের দিকে যদি আরেকটা অ্যাভারেজ মাইলেজ আছে যেটা ফুয়েলের দিকে এফিসিয়েন্সি দেখাচ্ছে যে 14.5 কিলোমিটার লিটারে গিয়েছে। আর আমার টোটাল এখনও তেল আছে অর্ধেকের থেকে এক দাগ বেশি, সর্বমোট তো এক দাগ বেশি। তো আমাকে গাড়ি শো করতেছে 260 কিলোমিটার চলবে এবং এখানে যদি দেখতে পারেন আউটসাইড টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস হলো আরপিএম মিটার। গাড়িটি এখন ইকো মোডে আছে এবং ইভিতে আছে। ইভিতে মানে সে ব্যাটারি সিস্টেম থেকে এখন পাওয়ার সাপ্লাই করতেছে। এখানে একটা ক্রুজ কন্ট্রোল আছে, এদিকে একটি এবং এদিকে একটি। এটা মূলত হলো আমার যে মিটার বোর্ডটা আছে সেই মিটার বোর্ডের বিভিন্ন অপশন চেঞ্জ করা। যেমন আমি একটু দেখিয়ে দিই, আমি নিচের দিকে প্রেস করলাম, এখন দেখা যাচ্ছে যে কোনো কিছু থেকেই ইঞ্জিন থেকে বা চাকার থেকে আমার ব্যাটারিতে পাওয়ার প্রডিউস করতেছে না, পাওয়ার সাপ্লাই দিচ্ছে না, তার মানে ব্যাটারি চার্জ হচ্ছে না। যেটা একটু নিচে যাই, ডিজিটাল মিটার বোর্ড যেটা আমার মাইলেজটা শো করবে যে কত কিলোমিটার স্পিডে চলছে। দেন এটা হলো টাইম, আউটসাইড টেম্পারেচার এবং মিটার বোর্ড, তেলের ফুয়েল ইন্ডিকেটর। যে রাইট সাইডে প্রেস করে এখানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড তিনটা অপশন এসেছে। তা আমি যদি আরেকটু ক্লোজ করে দেখাতে চাই, আসলে স্টারিং হুইলের জন্য ভিতরে নেওয়া পসিবল হচ্ছে না। আমার গাড়িটি ফার্স্ট পেয়েছে পার লিটারে 23 কিলোমিটার, সেকেন্ড পেয়েছে 16 কিলোমিটার এবং থার্ডে পেয়েছে 7.1 কিলোমিটার। এ হলো আমার রেকর্ড হিস্টোরি। যাই হোক, এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এখন যেহেতু সে ইঞ্জিনে রান হয়ে গিয়েছে, এ দেখুন আমি স্কুলেটারে প্রেস করলাম, সে অটোমেটিকলি ইঞ্জিনে রান হয়ে গিয়েছে, আবার ইভি মোডে চলে গেল অটো। এখন সে নিজে নিজে স্টার্ট হয়েছে, যেহেতু আমার ব্যাটারি চার্জ 25%-এর নিচে চলে এসেছে, তাই সে অটোমেটিকলি এখন আপনারা দেখতে পারতেছেন এই যে ইঞ্জিন থেকে সরাসরি পাওয়ার সাপ্লাই দিচ্ছে এখন ব্যাটারিতে প্লাস, এবং কি আমার এসি বন্ধ, এবং কি আমি যদি এখানে গিয়ার শিফট করতে চাই আমি গিয়ার শিফটও করতে পারবো। সাপোজ এখন আমি ব্রেক আচ্ছা হ্যান্ড ব্রেকটা ডাউন দিকে দিলাম, আগে প্রেস করে কিন্তু তারপর ডাউন করতে হবে। এখানে আমি একটু লাইটটি জ্বালিয়ে দিই, এইগুলো আমার গিয়ার বক্স। তো আমি কী করবো, এখন আমি ব্রেক প্যাডে প্রেস করলাম, দেন ওখানে লিভারটা ধরে ডি অপশনে ড্রাইভ মোড, হ্যাঁ দেখেন মিটার বোর্ডও আমাকে শো করতেছে ড্রাইভ মোডে আছে। তা আমি যদি এখন গাড়িটা ব্রেক প্যাডটা এভাবে আস্তে আস্তে চালি, গাড়িটাও সামনে যাওয়া শুরু করবে। গাড়িটা সামনের দিকে যাচ্ছে, দেখেছেন? আমার কিন্তু এখানে আমি যখন ব্রেক প্যাডটা ছেড়েছি, গাড়িটা সামনের দিকে যাচ্ছে, তখন আমাকে সে শো করতেছে মিটারে যে ব্যাটারির থেকে চাকাতে পাওয়ার সাপ্লাই দিয়েছে। এবং আমাকে এখানে সিট বেল্টের ইন্ডিকেটর সিগন্যাল করতেছে, ইন্ডিকেটরটা দেখাচ্ছে মিটারে যে আমি সিট বেল্ট পরিনি, যদি বা এখন আমি পার্কিংয়ের ভিতরে সিট বেল্ট তো এখন না, যখন রানিংয়ে থাকবে শেষ হয়েছে। আমার পিছনে হচ্ছে একটা ব্যাক ক্যামেরা, আমি রিভার্স মোডে গিয়ারটা দিয়েছি এবং গাড়ির ভিতরে যে রিলে আছে, রিলে সুইচ থেকে আমাকে শো করতেছে যে ব্যাক গিয়ারে লাগানো, রিভার্স গিয়ারে লাগানো। এই হলো হাইওয়ে গাড়ির সিস্টেম। আমি একটু পিছনে দিচ্ছি, চারদিকে দেখে আসলে গাড়ি চালাতে হচ্ছে। এইসব গাড়ি আসলে একটুখানি কোনো জায়গায় স্কেচ করলে
সেটা আসলে রিপেয়ার করা অনেক ব্যয়বহুল। তো যাই হোক বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি করে। আল্লাহ হাফেজ আজকের মতো। আসসালামু আলাইকুম।